ঐতিহাসিক ইশালে সাহেবের পূর্বে 3 দিন ধরে চলা দশা দরবারের ইশালে সাহেবের আজ শেষ দিন। 300 বছরের অধিক ঐতিহাসিক এই জায়গায় রয়েছে বহু অলির মাজার। এখানে মহিলাদের প্রবেশ নিষেধাজ্ঞার সাথে সাথে শিরিক বিদআত থেকে শুরু করে কবরে চাদর চড়ানো, ধূপ মোমবাতি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই ইশালে সাহেবের সভাপতিত্ব করেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার সাহেবজাদা পীর ইসমাইল সিদ্দিকী হুজুর। উক্ত ইশালে সাহেব সম্পর্কে কি বলছেন দরবার শরীফের বর্তমান মুখ্য নির্দেশক পীরজাদা আউলিয়া আব্বাসী, দেখুন। প্রতি বছর নয়, এবছরও আলহামদুলিল্লাহ মানুষের আগ্রহ ভূমিকা রয়েছে, আর মানুষ দলে দলে হাজার হাজার মানুষ আসছেন এখানে। আজকে 18, 19, 20 ফাল্গুন বাৎসরিক জলসার আজকে শেষ দিন, অর্থাৎ 20 ফাল্গুন। আজকে অগণিত ভক্ত এসছেন। আর এই যে সামনে ডান দিকে আমাদের একটা স্টেজ দেখা যাচ্ছে, বাঁদিকে ওখানে হুজুরের খানকা শরীফ ছিলেন, আর ওখানেই স্টেজ আমাদের আপাতত জলসার এখন ওখানেই হয়ে আসছে স্টেজ। ওখান থেকে জলসা বক্তারা বক্তব্য রাখেন। আর আমাদের এই যে ডান দিক দেখা যাচ্ছে, আমার হাতের ডান হাতে, এদিকে গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হুজুর সাহিত্য আছেন, আর ওনার আলাউলাদগণ আহলিয়াগণ সব সাহিত্য আছেন। এখানে উনি ফুরফুরা দরবার শরীফ থেকে যে চার শহীদান হুজুররা কিংবা গঞ্জে সোয়াদা হুজুর যারা সব ছিলেন, ওনাদের যত সঙ্গী সাথী যারা এসেছিলেন, ওনাদের সাথে এনার পূর্বপুরুষরা এসেছিলেন। মানে এনার আদিবাড়ি ফুরফুরায়। আজ থেকে 300-350 বছর আগে উনি ধোয়া শরীফে শুধু শিক্ষা অর্জনের জন্য চলে এসেছিলেন মুন্সি ফানাউল্লাহর মাদ্রাসায়। সেখান থেকে এখানে এসে ইনি রয়ে গেছেন। আলহামদুলিল্লাহ এখানে আমরা ওনাদের চতুর্থ প্রজন্ম, আমরা এখানেই আছি। না, আমাদের মাজার পরিপূর্ণ শিরক বেদাত থেকে পরিপূর্ণ মুক্ত, এমনকি ধূপবাতি মোমবাতি আগলবাতি কিচ্ছু না। আর হুজুরের ওসিয়ত করে গেছিলেন যে আমার মাজারে কোনো গম্বুজ না থাকে কিংবা কোনো ছাওয়া না থাকে, যেন আসমানের পানি, আল্লাহ রহমতের পানি যেন মাজারে এসে পড়ে। আমরা তার চতুর্থ প্রজন্ম হিসাবে সেই ওসিয়তনামাই মেনে চলেছি। আলহামদুলিল্লাহ সারা জীবন ওই ওসিয়তনামা অনুযায়ী সবাই মেনে যাবে, অপরের প্রতি আওলাদ যারা আছেন। আর এখানে হাজার হাজার অগণিত ভক্তবৃন্দ ওনারা আসেন আলহামদুলিল্লাহ এখানে। তবে একটা কথা, যে মহিলারা আসা পরিপূর্ণ কঠোরভাবে নিষিদ্ধ, আপনি একদম দেখতে পাবেন না স্টেজ সম্পূর্ণ আমাদের সব বলা আছে যে ভক্তবৃন্দ যারা আসবেন একদম মহিলা নিয়ে আসবেন না। বাকি সারা বছর অন্যান্য উদ্দেশ্যে আসতে পারেন, কিন্তু মাজারেতে মহিলা নিষেধ, আর জলসার দিনে তো একদমই নিষেধ। আর 2 নম্বর যে ভক্তবৃন্দ আসেন, এই জলসা পীর আল্লামা শামসুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত, আমার আব্বা হুজুর পীর কেবলা উনি প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের এই জলসার যত মেহমান আছে আমরা সব রকম ব্যবস্থা রেখেছি। 3টে শিফটে আমাদের, মানে 3টে পজিশনে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। একটা পজিশনের 2000-5000 করে লোকের মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, 3 রকম এরকম পজিশনে। আর প্লাস এক জায়গায় সিন্নির ব্যবস্থা থাকে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ আমার দায়িত্বে পুরো জলসাটা আল্লাহ পাক কবুল করছে, আর আমি পরিচালনা করছি। আমার ওসিলা দিয়ে আল্লাহ চালিয়ে দিচ্ছে। আমি বর্তমান গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম, পীর আল্লামা শামসুল হক আব্বাসী রহমতুল্লাহ যিনি জলসা প্রতিষ্ঠা করেছেন, ওনার ছোট পুত্র। আর আপাতত পরিচালনা আমি করছি। যে গদ্দিনসির পীর আমি এখানে আপাতত আমার খেলাফত আমার আব্বাজি দিয়েছেন, আমি খেলাফত নামা হিসাবে আমি চলছি। আর আলহামদুলিল্লাহ আমার ডাকে আলহামদুলিল্লাহ বহুত ভক্তবৃন্দ আসছে। জলসার মাহফিলে এই জলসার প্রতিষ্ঠাতা পীর আল্লামা শামসুল হক আব্বাসী আমার খুব কাছের লোক, আমার আত্মীয়। ফুরফুরা দরবার শরীফের ছোট পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা ইসমাইল সিদ্দিক হুজুর, উনি হচ্ছে জলসার সভাপতি। আর আজকে আসছেন, উনি তো আসবেন আখেরি মানাজত করবেন। বাকি আসছেন তোহা সিদ্দিক হুজুর পীর কেবলা, পীর আল্লামা সওবান সিদ্দিক হুজুর পীর কেবলা, বাকি আরও ফুরফুরা দরবার শরীফ হুজাইফা সিদ্দিক, আবু কোহাফা সিদ্দিকি, আমার এরা সব বাকি হুজুরা আরও সব আসেন। বাকি 24 পরগনা আলেম ওলামা সমাগম হয় ইনশাল্লাহ সব যত বেশ। আমাদের ঠিকানা হচ্ছে ধসা দরবার শরীফ, মুন্সিহাট, হাওড়া, জগদল্লভপুর থানা, ডিস্ট্রিক্ট হাওড়া। ধসা শরীফের পীর সাহেব মুজাদ্দিদ জামান আদি পীর গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইশালে সাহেব প্রতি বছর 18, 19, 20 ফাল্গুন অনুষ্ঠিত হয়। হুজুর কেবলার আর কলকাতা মানিকতলা সুফি ফতে আলী ওয়েসি, এনার দুজনা হচ্ছে পীর ভাই। আর এনাদের পীর হচ্ছে বাংলাদেশের নূর মোহাম্মদ নিজামপুরি সাহেব, যিনি গাজিয়ে বালাকাট যুদ্ধে জয়লাভ করেছিলেন। পীরজাদা আউলিয়া আব্বাসী, যিনি বর্তমান এখন গদ্দিনসিন, তেনার বড় ভাইপো। আসসালামু আলাইকুম। আমাদের ধসা পীর সাহেবের আমরা হচ্ছি মাজারের খাদেম।
এই মাজারে আমরা যতদিন আমার পীর সাহেব হাতে ছিল, আর সেই পীর সাহেবের আমরা এই দরবারে সবসময় বায়াত হয়ে আছি। আমরা এই পীর সাহেবের দরবারে আমরা হলাম। আর এই পীর সাহেবের দরবার এই 18, 19, 20 জলসা যে হয়, এই জলসার আমরা হচ্ছি মেল খাদেমদার। আর আমাদের পীর সাহেবের আওলাদ পীর আউলিয়া আব্বাসী আরও সব ভাইজানেরা আছে, সবার নাম আমি বলছি না। বড়ো ভাইজান আছে, সেজো ভাইজান আছে, আর ছোটো ভাইজান আছে, ওদের সব পীর সাহেবের আওলাদ। আমরা ওই পীর সাহেবের মানে পীর সাহেবের আমরা হচ্ছি খাদেম। 19, 20 জলসা আমরা 20 বছর করে আসছি। আবার জলসা হয় বহুত দিন। আমি আসছি এই দরবারে 20 বছর। আমার নাম শেখ মুক্তার আলী। দেখছিলাম আর কি পেপারেতে যে এখানে ঐতিহাসিক যেটা ফুরফুরার আগে যেটা 18, 19, 20, 21 যেটা হয় 21, 22, 23 ফুরফুরাতে মানুষ আগত প্রথম এখানে আসে 18, 19, 20 এখানে সমাধান করার পর কাল থেকে আবার ফুরফুরা শুরু হয়। এবং মেহমানদের জন্য ভাই সাহেব যে আউলিয়া ভাই রয়েছে, দেখলাম পরিবেশনার দিক দিয়ে আউলিয়া আব্বাসী, রাস্তায় বিশাল লাইটিং এবং যেটা সরবরাহ বিশেষ করে খাবার দিক থেকে বা যেমন পানি, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় পানি যে সরবরাহ সরকার থেকে বা বিডিও থেকে এই যে কালেকশান করে এতগুলো মানুষ মেহমানদের আগত মেহমানদেরকে যে পরিবেশনা করে এই যে অলির দরবারে এসে আমরা একটু জিয়ারতের দোয়া পাই, এটাই জন্যই শুকরিয়া কাদা, যাতে খাদেম হিসাবে আমরা আসতে পারি এবং যাতে ওরা পুরো পরিচালনা সংশোধন করতে পারে, তার জন্য আপনারাও সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করবো। আব্বাসী আমরা খুবই সুন্দরভাবে পরিচালনা দিচ্ছে। আমাদের আউলিয়া আব্বাসী আছেন, ওনারই আমরা মুরিদ। ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি যেন এরকমভাবেই চলতে থাকে। দীর্ঘদিন চলছে, সমস্ত মানুষ আসছে, সবাই রকমের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা এবং গ্রামবাসীরাও খুবই হেল্প করছে। আমাদের এই ধসা পীর সাহেব হুজুরের দরবারে এসেছেন, এখান থেকে আরও সব যাবেন, এখানে কাল সকাল দিন সব ফুরফুরাই যাবেন। এখানে লাস্ট জলসা আজ। আসসালামু আলাইকুম। আমি এইখানে কয়েক বছর ধরে আসা যাওয়া করছি এই হুজুরের জলসাতে। আমার বাড়ি হচ্ছে শিবরামপুর, আমার নাম হচ্ছে কাসেম মোল্লা। আর এই হুজুরের জলসা এখানে শেষ করে আমরা আবার ফুরফুরা শরীফে যাব। এখানে অনেক রকমের সুবিধে আছে, অসুবিধা কিছু নেই, সব জিনিসটাই সুবিধা আছে হুজুরের দরবারে। আর কিছু সেরকম বলার মতো